in recent years. মরুর দেশ সৌদি আরব, আরব আমিরাত সহ আশেপাশের দেশগুলোতে দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাত, ঝড় আর বন্যা। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান, আফগানিস্তানেও ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, ভেসে গেছে অনেক বাড়িঘর। Center in its weather report today, Friday. এসব দেশ যখন ভারী বৃষ্টিপাত, বন্যা আর ঝড়ের কবলে পড়ে নাজেহাল অবস্থা, ঠিক তখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। প্রখর রোদ এবং তীব্র গরমে ফুটন্ত কড়াইয়ে পরিণত হয়েছে এসব দেশ। ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং শব্দটা প্রায়ই শোনা যায়, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ তা আগামীতে আরও বেশি বুঝতে পারবে বিশ্ব। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়া মহাদেশে। ফিলিপাইনের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। দেশটির বাসিন্দারা ঘরের বাইরে নিঃশ্বাস নিতে পারছে না। খুব প্রয়োজন না হলে বাইরে বের হওয়া কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশটিতে। দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে হিট স্ট্রোকে অন্তত 30 জন প্রাণ হারিয়েছে। এবছর থাইল্যান্ডের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের অবস্থাও নাজেহাল। দেশটির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে হাজার হাজার স্কুল। মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারছে না মিয়ানমার সরকার, ফলে চরম দুর্ভোগে পড়েছে দেশটির বাসিন্দারা। এদিকে পশ্চিমবঙ্গ সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে আগামী 2 থেকে 3 দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে সে দেশের সরকার। রাজ্যগুলোর তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তাপ প্রবাহের কবলে পড়েছে ভিয়েতনাম এবং কম্বোডিয়াও। বাংলাদেশের ওপর দিয়েও বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপ প্রবাহ। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। দফায় দফায় জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র গরমে হিট স্ট্রোকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। বিশেষজ্ঞদের মতামত, গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশাপাশি এল নিনো এবং লা নিনার প্রভাবেই এসব প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপের ক্রমাগত পরিবর্তন থেকে সৃষ্ট হয় এই প্রাকৃতিক দুর্যোগ। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার চক্রাকার পরিবর্তনের কারণে মূলত জলবায়ুতে এই ঘটনাটি ঘটে থাকে। এর কারণে পৃথিবীর তাপমাত্রা এবং বৃষ্টিপাত ব্যাপকভাবে প্রভাবিত হয়। তবে বিজ্ঞানীরা এখনও এল নিনো এবং লা নিনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে। তবে ঢাকার তাপ প্রবাহের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়ন বা এল নিনো একমাত্র কারণ নয়। এর পাশাপাশি যে কারণটি গুরুত্বপূর্ণ তা হলো নগর উষ্ণায়ন। বৈজ্ঞানিক ভাষায় বলা হয় আরবান হিট আইল্যান্ড, যাকে নগর তাপ দ্বীপ বলা যেতে পারে। অতি নগরায়নের ফলে ঢাকাকে মূলত একটি ইট পাথরের জঞ্জালে পরিণত করা হয়েছে। ফলে এসব কাঠামো অধিক পরিমাণ তাপ ধরে রাখে। এতে করে তাপমাত্রা বেড়ে গিয়ে অধিক তাপ অনুভূত হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঢাকার তাপমাত্রা বৃদ্ধির আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের কাঁচে ঘেরা বহুতল ভবন নির্মাণ। এতে করে কাঁচে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে আরও বেশি তাপ তৈরি করে। আবার ভবনের ভেতরের গরম বাতাস যখন বাইরে ছাড়া হয় তখন বাইরের তাপমাত্রা আরও বেড়ে যায়। জলাভূমিও তাপমাত্রা কম থাকার ক্ষেত্রে ভূমিকা রাখে। ঢাকার জলাভূমি সব ভরাট। যেটুকু অবশিষ্ট আছে তাও দখল আর দূষণে মৃতপ্রায়। খোলা জায়গা বা খেলার মাঠ নাই বললেই চলে। এছাড়া শহরে 20% স্থানে গাছ থাকার কথা থাকলেও ঢাকায় আছে মাত্র 2% স্থানে। বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিক থেকে 7ম স্থানে আছে রাজধানী ঢাকা। 2022 সালের তালিকায় বিশ্বের 172টি শহরের মধ্যে 166তম অবস্থানে আছে ঢাকা। বায়ু দূষণ, পানি, শব্দ ও আলো দূষণের পাশাপাশি যানজটে স্থবির জনজীবন। তার উপর ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের চাপে পিষ্ট এই শহর। নীতি নির্ধারকদের এটাই শেষ সময়।
কিভাবে এই নগরী প্রাণ জোড়ানো শ্বাস প্রশ্বাস নেয়ার উপযোগী এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা যায়, এখনই সেই চিন্তা না করলে এই শহরে মানুষের বসবাস অসম্ভব হয়ে যাবে। পরিত্যক্ত হয়ে পড়বে এই মেগা শহর ঢাকা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।